দেখুন, আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের রেসিপি দেখাবো। বেগুন আর কচু দিয়ে ইলিশ মাছের ঝাল কিভাবে আমরা বানাই সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করি। ইলিশ মাছের ঝাল বানানোর জন্য আমি দেখুন এতে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে। এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং আমার কড়াইয়ে দেখুন সরষের তেলও গরম হয়ে গেছে। আমি এবারে ইলিশ মাছগুলো ভেজে নেবো একে একে। ফ্রাই করবো। দেখুন এবার আমি মাছটাকে উল্টে দেবো। এক পিস ফ্রাই করা হয়ে গেছে। ইলিশ মাছটা কিন্তু বেশ ভালো, দেখছেন কতটুকু তেল দিয়েছিলাম, কতটা তেল বেরিয়েছে। এটা অনেক বড় ইলিশ মাছ, আমার 4 পিস লাগবে, তাই 4 পিস নিয়ে রান্না করছি আর বাদ বাকিটা আছে। দেখুন এটাতেও আমার মাছ ফ্রাই হয়েছিল। এটাতে আমি বেগুন আর কচুগুলোকে এই কড়ার মধ্যে ফ্রাই করে নেব, হালকা করে ফ্রাই করে নেব। আমি একটু হলুদ আর লবণ দিয়েছি। এবারে হালকা করে কচু আর বেগুনটাকে ফ্রাই করে নেব। আর আমার এই কড়াইতে মাছ ফ্রাই করেছি, ইলিশ মাছ ফ্রাই। এটাকে আমি ফ্রাই করে নেব। আমার ইলিশ মাছটা ফ্রাই হয়ে গেছে, এইভাবেই ফ্রাই করবে। আমি এবারে তুলে নেব। তুলে নিয়ে সেটা আরো তুলে নেব। আর ওই যে লঙ্কাটাকে একসাথে ফ্রাই করে নিলাম। এবারে কুচনো টমেটোগুলো সেমভাবে ফ্রাই করে নেব। এবারে দেখুন এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিক্স মশলাটা দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো এই যে মশলাটা কষিয়েছিলাম, আলু বেগুন না সরি, কচু আর বেগুনটা ভেজে রাখাটা মশলার সাথে কষিয়ে দিলাম। দেখুন সর্ষে কচু আর বেগুনটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি তার মধ্যে সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছিলাম, ওই জলটা এইবারে দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। আমার আরেকটু সামান্য জল লাগবে। ঝোলটা ফুটে গেলে তখনই আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবারে আমি দেখুন ঢাকনাটা লাগিয়ে দেব। এবারে 5 মিনিট ফুটতে দেব। দেখি ঢাকনাটা খুলে দেখুন আমার কিন্তু কচু বেগুন সব একদম হয়ে গেছে। আমি আর অল্প 2 মিনিট ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম এবং দেখুন আমার রেসিপিটা একদম কমপ্লিট। এই পর্যায়ে এসে আপনারা আপনাদের নুন মিষ্টি সব চেক করে নেবেন। আমার একদম পারফেক্ট আছে, তাই আমি আর কিছু দিলাম না।